ইরান যুদ্ধের ভবিষ্যৎ এবং সামরিক অভিযানের রূপরেখা নিয়ে তীব্র মতবিরোধে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের ওপর পূর্বনির্ধারিত সাময়িক হামলা স্থগিত করে ট্রাম্প যখন কূটনৈতিক দর-কষাকষির চেষ্টা করছেন, তখন একে একটি বড় ভুল বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এবং CNN এর প্রতিবেদনে উঠে এসেছে দুই নেতার মধ্যকার এক উত্তপ্ত ফোনালাপের চাঞ্চল্যকর তথ্য। ইরান সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন চরম উত্তেজনাকার পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি দীর্ঘ ও উত্তপ্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই ফোনালাপে দুই দেশের মধ্যে শীর্ষ নেতার মধ্যকার তীব্র মতপার্থক্য এবং অসন্তোষ পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক দিনগুলোতে এটি এই দুই নেতার প্রথম ফোনালাপ ছিল না। এর আগে গত রোববারও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। ওই ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে চলতি সপ্তাহের শুরুর দিকে নতুন করে ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। CNN এর আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই সাময়িক অভিযানের নতুন নাম দেওয়া হতে পারে অপারেশন স্লেজহ্যামার। তবে প্রথম ফোনালাপের মাত্র 24 ঘন্টার মাথায় নাটকীয়ভাবে বদলে যায় দৃশ্যপট। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি গত মঙ্গলবারই হামলার চূড়ান্ত পরিকল্পনা করেছিলেন, কিন্তু কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্র দেশগুলোর বিশেষ অনুরোধে শেষ মুহূর্তে এসে হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি। মার্কিন প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, হামলা স্থগিতের পর থেকেই কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির কাজ চলছে। আর এই প্রচেষ্টার উপসাগরীয় দেশগুলো হোয়াইট হাউস এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করে চলছে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানায়, ইরান পরিস্থিতি নিয়ে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হয় আমাদের মধ্যে একটি চুক্তি হবে, না হয় আমরা এমন পদক্ষেপ নেব যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। তবে আশা করছি তেমন কিছুর প্রয়োজন হবে না। এদিকে ওয়াশিংটনের এই চলমান কূটনৈতিক আলোচনা ও দর-কষাকষিতে চরম ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের বিরুদ্ধে শুরু থেকেই কঠোর, আগ্রাসী ও সরাসরি সামরিক নীতি নেওয়ার পক্ষে অবস্থান তার। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও ইসরায়েল সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহুর স্পষ্ট যুক্তি হলো হামলা বা কোনো পদক্ষেপ নিতে দেরি করার অর্থ ইরানকে শুধু বাড়তি সুবিধা দেওয়া। গত মঙ্গলবার 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা ফোনালাপের নিজের এই তীব্র অসন্তোষের কথা ট্রাম্পকে সরাসরি জানান নেতানিয়াহু। তিনি মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট ভাষায় বলেন, নির্ধারিত হামলা স্থগিত করা একটি বড় ভুল ছিল এবং পরিকল্পনা অনুযায়ী ট্রাম্পের এগিয়ে যাওয়া উচিত ছিল। ফোনালাপের সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য নেতানিয়াহু ক্রমাগত চাপ দিলেও ট্রাম্প দেখতে চান শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায় কিনা। মঙ্গলবারে এই উত্তপ্ত ফোনালাপের পর শুধু নেতানিয়াহুই নন, বরং তার ঘনিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার ব্যাপারে ইসরায়েল সরকারের শীর্ষ পর্যায়ে ব্যাপক আকাঙ্ক্ষা রয়েছে। একই সঙ্গে তারা ট্রাম্পের ওপর ক্রমাগত ক্ষুব্ধ হচ্ছেন। তাদের মতে, ট্রাম্পের হামলা স্থগিত করার সিদ্ধান্তের ফলে ইরান কূটনীতির অজুহাতে শুধু সাময়িক ক্ষেপণের সুযোগ পাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান, বিশেষ করে ট্রাম্পের প্রথমে কঠোর হুমকি দেওয়া এবং পরে সুর নরম করে পিছু হটা নিয়ে নেতানিয়াহুর এই ক্ষোভ একেবারে নতুন নয়। মার্কিন কর্মকর্তারাও অতীতে স্বীকার করেছেন, এই যুদ্ধের মূল লক্ষ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্পষ্ট ভিন্নতা রয়েছে। বুধবার সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, আগের রাতে নেতানিয়াহুর সঙ্গে তার কী কথা হয়েছে। জবাবে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে দাবি করে ট্রাম্প সরাসরি বলেন, আমি যা চাইব তিনি তাই করবেন। নেতানিয়াহুর তীব্র চাপ থাকা সত্ত্বেও ট্রাম্প আপাতত কূটনীতির মাধ্যমে কিছু প্রাণ বাঁচানোর স্বার্থে আরও কয়েকটা দিন সময় দেওয়ার পক্ষে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ও গতকাল নিশ্চিত করেছেন যে পাকিস্তানের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনও নিয়মিত বার্তা বিনিময় চলছে। তবে দুপক্ষের মধ্যে যেসব ইস্যুতে প্রধান মতবিরোধ তা আদৌ কমেছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। আঞ্চলিক একটি সূত্র জানিয়েছে, ইরান তাদের মূল দাবিগুলো থেকে এক চুলও পিছু হটেনি। ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি এবং বিদেশে আটকে থাকা সম্পদ
ছাড়ার মতো বড় ও জটিল ইস্যুগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে। কূটনীতির ওপর জোর দিলেও ডোনাল্ড ট্রাম্প বারবার ইঙ্গিত দিচ্ছেন সামরিক পদক্ষেপের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তিনি সাফ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, পছন্দসই প্রস্তাব বা সঠিক উত্তর না পেলে সবকিছু দ্রুতই বদলে যাবে, যার জন্য ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুত।